তাহিয়াতুল কলবে এবার ডাক দিয়া কয় নবী গো, নবী আমার, আমি তাহিয়াতুল কলবে এমন গুনাহ করছি, এমন গুনাহ করছি, আমার আল্লাহ মনে হয় আমি তাহিয়াতুল কলবির আর ক্ষমা করব না। আল্লাহ মনে হয় আমাকে জাহান্নামে দিবে, আমার বাড়ি মনে হয় হবে জাহান্নামের তলদেশে। আল্লাহ মনে হয় আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না। এবার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও দাহিয়াতুল কলবি, তুমি কি এমন গুনাহ করছো, কি এমন গুনাহ তুমি করছো যে গুনার কারণে তুমি এমন ভাবে আফসোস করতেছো, যে গুনার কারণে এমন ভাবে আফসোস করতেছো যে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, ক্ষমা করবে না। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয় নবী গো, ও নবী আমার, আমার একটি কন্যা সন্তান ছিল। নবী এবার ডাক দিয়া কয়, ও দাহিয়াতুল কলবি, ওই কন্যা সন্তানটির সাথে তুমি কি রূপ আচরণ করেছ, কেমন ব্যবহার তুমি করছো? দাহিয়াতুল কলবি এবার ডাক দিয়া কয়, নবী গো, আমি বিবাহ করার পর কিছুদিন পর, বিবাহ করার কিছুদিন পর ব্যবসার কাজে দূরে সফর করতে গেলাম, ব্যবসার কাজে সফরে গেলাম। সফরে যাওয়ার কিছুদিন পর হঠাৎ করে আমার কাছে একদিন চিঠি আসলো, আমি দাহিয়াতুল কলবি মনে হয় একটি পুত্র সন্তানের বাবা হয়েছি। দাহিয়াতুল কলবি এই কথা ভেবে মনে কত আনন্দ, মনে কত আনন্দ। এর কিছুদিন পর, কয়েক বছর পর দাহিয়াতুল কলবি যখন বাড়িতে ফিরল, দাহিয়াতুল কলবির মনে বড় আনন্দ, আমার বুঝে একজন পুত্র সন্তান হয়েছে, আমি বুঝে একটি পুত্র সন্তানের বাবা হয়েছি। এইবার বাড়িতে যেয়ে দেখে ফুটফুটে সুন্দর চেহারা, যে চেহারার দিকে একবার তাকাইলে আর চোখ সরানো যায় না, এমন সুন্দর চেহারা একটি কন্যা সন্তান তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এবার দাহিয়াতুল কলবি বিবির ডাক দিয়া কয়, বিবি গো, কই আমার পুত্র সন্তান, কই আমার সন্তান, কই সন্তান, কই সন্তানটারে একটু ডাক দাও, আমি বাবা একটু আমার সন্তানটারে দেখি। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী গো, এই যে তোমার সামনে তোমার কন্যা সন্তান দাঁড়িয়ে আছি, আপনার সামনে আপনার কন্যা সন্তান দাঁড়িয়ে আছে। এবার দাহিয়াতুল কলবি এবার গেফার হয়ে গেছে। দাহিয়াতুল কলবি এবার ডাক দিয়ে কয়, বিবি গো, এই কন্যা সন্তান তো আমি চাই না, জন্মানোর পরে কেন তুমি একে মারিয়া ফেলাইলা না, কেন একে জ্যান্ত মাটির নিচে পুঁতিয়া দিলা না? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, এটা আবার কেমন কথা, কেমন কথা বললা? কন্যা সন্তান, আমি মা হইয়া কিভাবে সন্তানটারে মারিয়া ফেলাই? স্বামী এবার বড় চিন্তায় পড়ে গেল। দাহিয়াতুল কলবি এবার বড় চিন্তায় পড়ে গেল, এখন আমি লোক সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? আমি তো এখন লোক সমাজের কাছে কালারিং হয়ে যাব, বড় বেইজ্জতি হয়ে যাব, লোকে আমাকে দেখতে পারবে না, আমাকে দেখলেই বলবে দাহিয়াতুল কলবি কি করলি, বাপ দাদার বংশের মধ্যে তুই চুলকালি লাগায়া দিলি,
বাপ দাদার বংশের মধ্যে তুই চুনকালি লাগা দিলি, তুই একটি কন্যা সন্তানের বাবা হয়ে গেলি। দাহিয়াতুল কলবি এবার চিন্তা করে কিভাবে মেয়েটি মেরে ফেলা যায়। মেয়েটির নাম ছিল জামিলা। জামিলাকে কিভাবে মেরে ফেলা যায়। দাহিয়াতুল কলবি এভাবে বুদ্ধি কাটাচ্ছে, কোনো বুদ্ধি সে পাচ্ছে না, কোনো উপায় খুঁজে পাচ্ছে না, কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একদিন দাহিয়াতুল কলবের মাথার মধ্যে একটি বুদ্ধি চলে আসলো, একটি উপায় চলে আসলো। দাহিয়াতুল কলবে এবার বিবির ডাক দিয়ে কই, বিবি গো, আমার সন্তান কই, আমার কন্যা সন্তানটা কই, তারে সাজায়া গুছায়া দাও, সুন্দর করে গোসল করাইয়া, ভালো জামা কাপড় পরাইয়া, সুন্দর করে সাজিয়ে দাও। আমি মেয়েটিকে নিয়ে নানির বাড়িতে ঘোরাতে যাব, তার নানির বাড়িতে ঘুরাতে নিয়ে যাব। বিবি বড় খুশি, বিবির মনে বড় আনন্দ। স্বামী আমার মনে হয় এতদিনে একটু বুঝতে পারছে, তার সন্তানের উপর বুঝে একটু মায়া হয়েছে। বাবা তো বাবার তো একটি মায়া হবেই, সন্তানের জন্য তো বাবার মায়া হবেই। বিবি এবার মনে আনন্দ নিয়া সুন্দর করে সন্তানটিরে গোসল করাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, ভালো জামা কাপড় পরাইয়া, সুন্দর করে সাজায়া গুছাইয়া দিল। দাহিয়াতুল কলবি এবার জামিলারে নিয়া চলে গেল। বিবিও খুশি মনে দোয়া করে দিল, জামিলার মাও খুশি মনে দোয়া করে দিল। এবার দাহিয়াতুল কলবি রাস্তায় হাঁটতে হাঁটতে একটি গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল। জামিলা এবার বড় অবাক, মনে মনে চিন্তা করে, বাবা আবার আমাকে এই দিক কোথায় নিয়ে যায়। বাবা তো বলছিল নানির বাড়িতে নিয়ে যাবে। জামিলা বড় হতভম্ব হয়ে গেছে। জামিলা এবার ডাক দিয়া কয়, বাবা গো, তুমি আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে তুমি কোথায় নিয়ে যাও। এবার বাবা ডাক দেয়া কয়, তোমার নানির বাড়িতে নিয়ে যাচ্ছে, এসে গেছে সামনেই। কিছু দূর যাওয়ার পর ঘন জঙ্গলে যখন ঢুকে গেল, ঘন জঙ্গলে যাওয়ার পর জামিলার ডাক দেয়া কয়, জামিলা তুমি এখানে বসো। বসে গেল। জামিলা যখন বসে গেল, দাহিয়াতুল কলবি এবার মাটি খুঁড়তে লাগলো, মাটি খুঁড়তে অনেক বড় একটা গর্ত করে ফেললো, প্রায় কবরের সমান গর্ত করে ফেললো। দাহিয়াতুল কলবির মুখের মধ্যে মাটি লেগে গেল, দাড়ির মধ্যে মাটি লেগে গেল, কপাল মোবারকের মধ্যে মাটি। জামিলা আবার ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, তুমি কেন এত কষ্ট করতে গেলা, মাটি খুঁড়ছো কেন? দৌড়াইয়া দেয়া দাহিয়াতুল কলবির ওই সন্তান জামিলা দৌড়াইয়া দেয়া কপাল মুবারক থেকে মাটিগুলো মুছে দিল, কপাল মুবারক থেকে মাটিগুলো মুছে দিল, কপাল মুবারক থেকে মাটিগুলো মুছে দিয়ে, দাড়ি মুবারক থেকে মাটিগুলো মুছে দিয়ে জামিলা এবার ডাক দেয়া কয়, বাবা তুমি কেন এত কষ্ট করলা, তুমি কেন এত কষ্ট করতে গেলা? আমি জামিলাকে বলতাম আমিও মাটি খুঁড়ব, বাবা কোদালটা দাও, আমি জামিলাও মাটি খুঁড়ব। দাহিয়াতুল কলবি এবার কি করলো, জামিলারে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলায়া দিল, ওই গর্তের মধ্যে জামিলারে ফেলায়া দিল।
জামিলা এবার ডাক দেয়া কয় বাবা আমি জামিলা কি এমন অপরাধ করছি আমি জামিলা কি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে তুমি বাবা আমি জামিলাকে মারিয়া ফেলাইতাছ যে এমন অপরাধ কি এমন অন্যায় আমি জামিলা করেছি এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয় আরে জামিলা তুই কন্যা সন্তান হইয়া জন্ম নিয়াই বড় অপরাধ করছস আমি তো কত খুশি হয়েছিলাম মনে মনে ভেবেছিলাম আবার একটি পুত্র সন্তান হয়েছে আমি একজন পুত্র সন্তানের বাবা হয়েছি কিন্তু বাড়িতে ফিরে যখন দেখলাম আমার একটি কন্যা সন্তান হয়েছে আমার মাথার ঠিক ছিল না এই কথা বলে জামিলা বড় কান্না করতে লাগলো বাবা এই কথা বলে পাথর নিয়ে জামিলার মুখের মধ্যে পাথর ঢিল মারলো জামিলার চেহারার মধ্যে পাথর লেগে গেল রক্ত ছিটকায় গেল রক্ত পড়তে লাগলো রক্ত ছুটে এসে ওই দাহিয়াতুল কলবির কপাল মোবারকে রক্ত লেগে গেল জামিলা এবার ডাক দিয়ে কয় বাবা গো ও বাবা তুমি আমার জীবনটা ভিক্ষা দাও আমি জামিলা তোমাকে কখনো বাবা বলে পরিচয় দিব না তোমার খাবারও আমি আর খাবো না তোমার বাড়িতেও আমি আর থাকবো না তোমার দেওয়া পোশাকও আমি আর পরবো না তবু তুমি বাবা আমার জীবনটা ভিক্ষা দাও আমি জামিলার জীবন ভিক্ষা দাও দরকার হলে আমি জঙ্গলে বসবাস করব কখনো আমি লোকসভাতে যাব না বাবা তুমি আমার জীবনটারে ভিক্ষা দাও আমাকে মারিয়া ফেলাইও না দাহিয়াতুল কলবি বড় নিষ্ঠুর দাহিয়াতুল কলবি বড় নিষ্ঠুর সে পাথর নিয়ে ঢিল মারতে লাগলো পাথর দিয়ে জামিলাকে মারতে লাগলো মারতে মারতে এক পর্যায়ে জামিলাকে মাটি চাপা দিয়ে চলে যাইতেছে যখন জামিলা ডাক দিয়া কয় বাবা গো ও বাবা তুমি তো আজকে আমাকে এভাবে ফেলে রেখে যাইতেছো বাঁচাইলা না কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া যাব কিয়ামতের দিন আমি জামিলা আল্লাহর দরবারে দাঁড়ায়া যাব এবার দাহিয়াতুল কলবি যখন বাড়িতে ফিরে আসলো বিবি ডাক দিয়া কয় স্বামী আমার সন্তান কই জামিলা কই এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয় জামিলা তো বেঁচে নাই জামিলা তো আমি মারিয়ে ফেলেছি জামিলাকে আমি খুন করে ফেলেছি বিবি এবার কান্নায় ভেঙে পড়লো দেখ স্বামী আমার একই কাজ তুমি করলা কেমন কাজ তুমি করলা বাবা হইয়া কিভাবে সন্তানটারে আপনি মারিয়া ফেলাইলেন এরপর থেকে আমি দাহিয়াতুল কলবি আবার মেয়েটারে বলতে পারি না যেখানেই যাই শুধু মেয়ের ছবি ভেসে ওঠে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয় নবী আমার ঘুমাইতে গেল মেয়েটির স্বপ্নে দেখি রাস্তা দিয়ে হাঁটতে গেল মেয়েটির স্বপ্নে দেখি এমন বড় গুনাহ আমি করছি এমন সুন্দর একটি কন্যা সন্তান আমি আমার মারিয়া ফেলাইছি নবী এবার ডাক দিয়ে কয় দাহিয়াতুল কলবি নবীর চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে নবী কান্না করতেছে দাহিয়াতুল কলবির ঘটনা শুনে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে নবী কান্না করতে করতে নবীর দাড়ি মোবারক ভিজে গেল নবী এবার ডাক দিয়ে কয় দাহিয়াতুল কলবি চিন্তার কোনো কারণ নাই তুমি তওবা করো তওবা
আল্লাহ তোমাকে নিশ্চয় ক্ষমা করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হও না। পাহাড় পরিমাণ গুনাহ করছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানায় ফেলাইছো, সমুদ্র পরিমাণ গুনাহ করছো বান্দা। তোমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তুই শুধু একবার তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, খাঁটি তওবা, খাঁটি তওবা করো। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে দাও। ওরে বান্দা, আল্লাহ ডাক দে আমার বান্দা, তোর চোখের পানি গালবে মাটিতে পড়ার আগেই, গালবে মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব।